सुधी दर्शकबृंद सुधी बंधुगण आज आमी आपनादेर सामने हाजिर हयेछि ग्रामीण चिकित्सक अनंत राय अनंत विश्वबार्ताय ओषुध सम्भारेर डाली साजिए निये ताई এই ওষুধ সম্ভারের ডালি থেকে আপনাদের সামনে তুলে ধরব কিছু কথা। আজকে আপনাদের কাছে যেটা বলতে চাইছি এটা ডাক্তার স্বপন কুমার জানার রচনা ও সম্পাদনা। বইটা দেখতে পাচ্ছেন, যে সমস্ত ওষুধ ব্যবহার করবেন না, ভালো করে এটা দেখুন। এই বইটা আপনারা বাজারে কিনতে পাবেন, সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করলেও পাবেন। তো উনি বলতে চাইছেন যকৃতের রোগ সারানোর নামে প্রতারণা। যকৃতের রোগ সারানোর নামে প্রতারণা। বাজারে সবচেয়ে চালু লিভারের ওষুধগুলি হচ্ছে সরবিল্যান্ড, ফ্রাঙ্কো ইন্ডিয়া, ট্রাইকোডল, ডলফিনেন, ডেলফিক্যাল সায়ানামিড, মেকোলিন, স্ট্যাটমেড। এই কোম্পানিগুলো থেকে এগুলো সাপ্লাই করা হয়, বহুজাতিক কোম্পানি এগুলো। উপরোক্ত টনিকগুলিতে কম বেশি ট্রাইকোলিন সাইট্রেট এবং সরবিটাল রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গাছগাছড়ার রস মেশানো থাকে। ট্রাইকোলিন সাইট্রেট এটা কোনো বিজ্ঞানসম্মত ওষুধ নয়। ভেষজ বিজ্ঞান, ফার্মাকোলজি বা চিকিৎসা শাস্ত্রের মেডিসিন বইতে এর কোনো উল্লেখ নেই। অনেকটাই ধারণাবশত চিকিৎসকরা দেখেন রোগীরা খায়। মার্টিন ডেল এক্সট্রা ফার্মাকোপিয়াতে উল্লেখ আছে যে ট্রাইকোলিন সাইট্রেট হচ্ছে কোলিনের একটি যৌগ। যেহেতু উভয়েরই একই ধরনের ধর্ম কাজ ভাবা হয়, মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কোলিন যদিও প্রয়োজনীয় উপাদান তথাপি ভিটামিনের গোত্রে পড়ে না। শরীরে কোলিনের অভাব যৌথভাবে কোলিন এবং মিথাইল সরবরাহকারীরা অনুপস্থিতিতে ঘটে। প্রতিদিন একজন মানুষের কি পরিমাণ কোলিন প্রয়োজন তা এখনো নির্ধারিত হয়নি। প্রাণীদের ক্ষেত্রে কোলিন যকৃতের কোষের চর্বির অনুপ্রবেশ বন্ধ করে বা চর্বিকে কোষ থেকে বের করতে সাহায্য করে। সেই জন্য কোলিনকে চর্বি ধ্বংসকারী পদার্থ বলে। শরীরের প্রয়োজন মতো কোলিন সিরোসিস সারাতে পারে না। এছাড়া কোলিন বেশি হলে বমি হওয়া, বমি বমি ভাব, পাতলা পায়খানা, মানসিক অবসাদ এবং মন্ত্রের অস্বস্তি ঘটায়। সরবিটাল ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে উল্লেখ আছে ওষুধকে মিষ্টি করার জন্য বা কোনো বড়িতে ওষুধের ধারক হিসাবে ব্যবহৃত হয়। সরবিটাল বেশি জল ধারণ করতে পারে বলে মলকে তরল করে। 50% সরবিটাল দ্রবণ শিরা দিয়ে রক্তে পাঠালে মস্তিষ্কের ফোলা, ইডিমা ও চোখের ভেতরকার চাপ কমায়। সরবিটাল বেশি পরিমাণে খেলে পাতলা পায়খানা, পেট হুড়হুড়, পেট ফাঁপা, ফ্লাচুলেন্স, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে। তাই সরবিলাইন সহ অন্যান্য লিভার টনিকগুলি যকৃতের যাবতীয় রোগের ব্যবহারে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। লেখাসূত্র ড্রাগ ডিজিজ ডক্টর, ভলিউম 3, নাম্বার 3, 1988, সম্পাদনা ডাক্তার স্বপন কুমার জানা। এ বিষয়ে আপনাদের কাছে এই ধারাবাহিক রাখলাম। আপনারা তো বুঝতেই পারছেন যে বহুজাতিক ওষুধ কোম্পানিগুলো লাভের আশায় ডাক্তারদের দিয়ে এইসব লেখায়। এইসব প্রোডাক্টগুলো যত ডাক্তাররা লিখবে তত কোম্পানির লাভ, আর রোগীদের গাঁট কাটা যাবে, পকেট কাটা যাবে, পকেট থেকে পয়সা উধাও হবে। অতএব আপনারা ভাবনা চিন্তা করবেন বহুবার,
তারপরে ওষুধ কিনে খাবেন বাজার থেকে। আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে অনুরোধ রাখবো, আপনারা শেয়ার করবেন আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে, তাহলে মানুষের সামনে পৌঁছে যাবে খুব সহজেই। আমার কষ্ট ও পরিশ্রম সার্থক হবে, আপনাদের কিছু উপকারে লাগবে এই কথাগুলো জানলে। আর সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য। এর বেশি আর আপনাদের কাছে কিছু বলছি না। আপনারা আমার থেকে অনেক কিছুই বেশি জানেন, আপনারা পত্রপত্রিকা আমার থেকে বেশি পড়েন, আপনারা অনলাইনে সব কিছু দেখেন, জানেন, সব কিছুই আমার থেকে বেশি জানেন। আমার আর কিছু বলার নেই এ বিষয়ে। আমি আজ বিদায় নিচ্ছি। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, অনন্ত বিশ্ববার্তা থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।